এই অঞ্চল থেকে তারা ইতিমধ্যে 33 জনকে প্রাথমিকভাবে ডাক দিয়েছেন, যারা ভবিষ্যতে যারা তার আগে আমরা সেট পিসটা দেখে নেই, ইমার্জেন্সি সেট পিস গোল। সেই মাঠে গত মৌসুমে তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছিলেন, ভালো শট নিলেন, তবে গোলকিপার হাকিমের দক্ষতায় তিনি কিন্তু সেভ দিয়ে দিলেন। ফিরছি আমি আমার পূর্বকথায়, অর্থাৎ 33 জনকে তারা শনাক্ত করেছেন যারা ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হয়েছে এবং তাদেরকে নিয়ে একটা বিশেষ পরিকল্পনা আছে টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের। দুই টিমের মাঝে খেলা ওর সিলেট টুকের বাজার। সবাইকে আমি মনোযোগ দিতে আকর্ষণ করছি, বিশেষ করে এই ঘোষণাটা 9টি গ্রামের যুব সমাজ, শ্রদ্ধাবাদের মুরব্বী সবাইকে জানানোর জন্য। বলতে না বলতে মধ্যবিরতি, আর কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না, সবাই যে জায়গার মতো। আর টিম আপনারা এখানে চলে আসুন, সেই 9টি গ্রামের উদীয়মান ফুটবলাররা যাদেরকে ডাকা হয়েছে, আমি সবাই মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আগামীকাল এই মাঠে কিংবা অর্থাৎ আজকে 9টার সময় রাতে সবাই সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা রাতে যেন উপস্থিত থাকে। গৌরীপুর থেকে কাউসার, সুজন, আল্লাহ, মিন্টুন, এহসান থেকে ইব্রাহিম, সাদিক, রাবু। তোমরা একজন প্লেয়ার দাও মাতাই প্লেয়ার কোর্স কে মিরপুর থেকে টিপু, জুম্মান, সাজন, কামরান। হায়দরপুর থেকে আলামিন, আফতার, রানা, হাফতাব, জুবায়ের। খালগাঁও থেকে সুহেল, জুয়েল, উজ্জ্বল। চরগাঁও থেকে জুয়েল, সারোয়ার। সাহেবের গাঁও থেকে হাবিব, রুবেল। শেখপাড়া থেকে শিশু, রাহুল। কিতা খবর বলা আসলে এই যে বিরতি পর্যন্ত ইতিমধ্যে খেলায় অংশগ্রহণ করেছেন, এই মুহূর্তে গোল কোনো দিকে হয় নাই। আপনাদের খেলার যে পারফরমেন্স দুপক্ষের, আপনারা কতটুকু আশাবাদী আছেন যে এই খেলায় জয় করবেন? আমাদের টিমটা অবশ্য ভালো তো খেলাধুলা হচ্ছে আসলে হার জিতের আর আমাদের টিম যেহেতু ভালো টিম মাঠে ভালো পারফরমেন্স করতে হবে, এটা আমরা প্রত্যাশা করছি এবং চেষ্টা করছি যে আমরা ভালো একটা খেলা উপহার দেবো দর্শকদের এবং ভালো একটা গোল উপহার দেবো। আপনাদের আশাবাদী যে আপনারা জয় করতে পারবেন? অবশ্যই মানে তো প্রতিটা টিম প্রতিটা প্লেয়ারই আশাবাদী যে মাঠ থেকে বের হবে এবং প্রতিটা টিমই চায়, প্রতিটা প্লেয়ারই চায় ভালো খেলে। আমরা চাচ্ছি সবাইকে ভালো পারফরমেন্স করে দলের জন্য ভালো একটা কিছু করে। আচ্ছা, আমরা দেখলাম এই যে মাঠের মধ্যে অনেক দোলা উঠছে, সেটা কি প্লেয়ারের কোনো প্রভাব ফেলেছে? হ্যাঁ, আর বিশেষ করে এটা জমিনের মাঠ যেহেতু বেশি, এজন্য পারফেক্টলি আমাদের প্লেয়ার খেলা করতেছে। আমরা আশা করছি যে ভালো একটা খেলা হবে। মানে মাঠের দোলার জন্য কিছুটা প্রবলেম হচ্ছে, কিন্তু যে দুই টিম আছে আপনাদের সাথে যারা খেলছে তাদের খেলা নিয়ে আপনার আসলে তাদের খেলাটা কেমন হচ্ছে? ভালো, অবশ্যই ভালো, প্রতিপক্ষ অবশ্যই ভালো টিম। আমাদের একটাই চাওয়া, যে একটাই প্রত্যাশা আমরা জিত নিয়ে মাঠ থেকে বের হতে, এবং তারাও আসছে যে এরকম হয় টিমের জিত নিয়ে আরেক টিম হেরে যায় এবং নর্মাল টিম এমন হয়ে যায়, এরকমও হয় অবশ্যই। আমরা যথাসাধ্য আমরা সব চেষ্টা করবে। হ্যাঁ, অবশ্যই সবকিছু দিয়ে আমাদের মনোযোগ করে আমরা খেলতেছি। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো একটা কিছু করতে পারবো। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন আমরা ঐতিহ্যবাহী সিলেট সদর টুকের বাজারের মাঠ থেকে বিশাল এই খেলার আয়োজন প্রতি বছর হয়ে থাকে। সেই খেলার আমরা কিছুটা আপনাদের সাথে দেখার চেষ্টা করছি। আমরা একটি দলের সাথে কথা বলেছি, আরেকটি দলের সাথে কথা বলবো। আপনারা এই যে খেলা এখন তো বিরতি হয়ে গেছে, আপনারা গোল করতে পারেন, আপনারা কি আশাবাদী আছেন গোল করবেন? কতটুকু আশাবাদী? এই মাঠেতে দোলা উঠছে, দোলায় কি আপনাদের কোনো প্রভাব ফেলছে? আচ্ছা, তাহলে দেখি আমরা খেলা। একটা মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন এবং প্রথমবারের মতো একটা ওপেনিং গেম। ধন্যবাদ। আমি এর আগে আপনাদের জানিয়ে দিই, 42 ওভারে ইন্ডিয়ার সঙ্গে 5 উইকেটে 168। তাহলে আমরা জিততে যাচ্ছি, ভালো একটা পজিশন। শুভকামনা, কারণ আমাদের আজকে বৃষ্টিটা ওদিকে। হুসাইন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সালাম ভাই, আমরা যেহেতু আপনারা নয়গ্রাম যুব সংঘ থেকে এই বিশাল একটি আয়োজন করেছেন,
এই খেলা নিয়ে মানুষের অনেক আশাবাদী। ওদিকে যান, ওদিকে যান। অনেকেই আশাবাদী যে এই খেলা নিয়ে, এই খেলাটা মানুষ উপভোগ করে খুবই আনন্দের সাথে, এবং গুড একটা প্লেসে আপনারা খেলাটা ছেড়েছেন। ইতিমধ্যে কতটা টিমের খেলা শেষ হয়েছে? অংশগ্রহণ করতে যাচ্ছে। আমাদের ধন্যবাদ জিয়াউল ভাই। শেষ হয়ে 16টা টিমের জিতলেও বৃহত্তর পুকুর বাজার এলাকা, আপনি যে কথাগুলি বলেছেন, বৃহত্তর পুকুর বাজারের সময় ফুটবলের জন্য সরবরাহ ছিল। সুন্দর সময় যেমন আমাদের প্রয়াত মোর্শেদ চাচা, জনাব নাজিমুদ্দিন সাহেব, বিরামুদ্দিন সাহেব স্টেজে বসা রয়েছেন। আপনাদের এই খেলাটা কি ধারাবাহিকভাবে প্রতিদিনই চলবে? নবিরুদ্দিন সাহেব, আমাদের চেম্বারে নামুদ্দিন সাহেব, আমাদের দেখা 3 দিন বন্ধ মরহুম ময়নামিয়া আলিগাঁও ভালো মানের একজন ফুটবলার ছিলেন। বৃহস্পতিবার থেকে প্রতিদিন একটি করে একটানা শেষ হয়ে যাবে খেলা। আপনাদের এটা একটা সুনাম আছে যে আপনারা খেলা কখনো আটকিয়ে রাখেন না এবং দ্রুতভাবে খেলাটা শেষ করতে চান। এটা আসলে কেন করেন আপনারা? আপনারা তো সময় নিয়ে করতে পারতেন। আমাদের এলাকাটি ফুটবলের জন্য খুবই ভালো একটি জায়গা ছিল। জমিনের মা জায়গা জমির অভাবে আস্তে আস্তে সেটা বৃষ্টির এবং সময় পরিবারের কারণে ফুটবলারই তাই ফুটবলকে আমরা পরিবারের আমাদের আদর মৌসুম দিয়ে থাকা সত্ত্বেও খেলাধুলা আমরা করে খেলাটা শেষ দিয়েছেন। করে দেই। সেখান থেকে আমরা আপনি জানেন আস্তে মার্চ আস্তে এই যে এপ্রিলের নয় গ্রামের মাধ্যমে আমাদের টুর্নামেন্ট আয়োজন বৃষ্টির করেছি মৌসুম। এবং আমাদের সেই এলাকার মৌসুমে যদি তরুণ খেলা ফুটবলাররা দেখি বেরিয়ে কাদা আসছে, থাকে। সেটা আমাদের তাই আমরা এলাকার জন্য আমাদের একটা আশাবঞ্জক পরিকল্পনা বিষয়। রয়েছে। এই আমরা সেই বিষয়গুলোকে উপজেলা প্রাধান্য দিয়ে চেয়ারম্যান এই যে সাহেব, চৌধুরী জমির মন্ত্রী আমরা একটি সাহেবের লিস্ট সাথে করেছি, কথা বলবেন। আমি আশা করি আহ্বান আমাদের জানাবো ফাইনাল যাদের নাম মার্চের প্রথম ঘোষণা করা সপ্তাহে হয়েছে অনুষ্ঠিত আজকে হবে। 4টার সময় মন্ত্রী সাহেবকে রাখার চেষ্টা আছে। জি, আমাদের ইনশাআল্লাহ মন্ত্রী সাহেবের রাখার সেখান চেষ্টা থেকে আছে। আমরা ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা খেলা পরিচালনা কমিটি এবং নয়গ্রাম যুব সমাজ কল্যাণ পরিষদের কার্যকারী কমিটির একজনের সাথে আমরা কথা বললাম। অবশ্যই সাধারণ সম্পাদকের সাথে আমরা কথা বললাম। অবশ্যই আপনারা কিছুটা এই খেলার সম্বন্ধে আপনাদের ধারণা হয়েছে। আশা করি এই খেলা আপনারা উপভোগ করবেন এবং আগামীকাল থেকে 3 দিন খেলা বন্ধ থাকবে। এরপর থেকে টানা প্রতিদিন এক টিম করে খেলা হবে। তখন থেকে আমরা এখানে দেখতে পারবো বিদেশি প্লেয়ারও নেমে আসবেন। এখানে বিদেশি প্লেয়ারদের খেলাও আমরা কিন্তু উপভোগ করতে পারবো। হিংসা বিদ্বেষের কোনো সুযোগ নাই, আমরা সবাইকে সুযোগ দিব। আর আমাদের যদি একটি গ্রাম থেকে 11 জন প্লেয়ার বেরিয়ে আসে, আমরা এক গ্রাম দিয়ে করবো, কিন্তু আমাদের নামটি থাকবে নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের এই টিম। তো আমি করবো, আমার সম্পাদক সাহেব আমার সাথে একমত, উনিও অনেক পরিশ্রম করছেন এই তরুণ ছেলেদেরকে নিয়ে আগামীতে যাতে ভালো মানের একটি টুর্নামেন্টে ভালো মানের দল গঠন করতে পারি, তার জন্যই আমাদের এই উদ্যোগ। ধন্যবাদ ধন্যবাদ আবুল আলম ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় হলো কি জিয়া ভাই, আসলে একাডেমি বৃহৎ আকারে করলে হয় না। একাডেমি করতে হলে একাডেমির মন মানসিকতা থাকতে হয়। ইনশাআল্লাহ আমাদের এই এলাকার ছেলেরা যারা অল্পের জন্য টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে আমরা ভালো মানের একটি একাডেমি আমরা করবো ইনশাআল্লাহ, এবং এইটুকুর বাজারে সেটা করবো। এবং তাদের যে আগ্রহ উদ্দীপনা আমরা দেখেছি ইনশাআল্লাহ এই 34 জন আমরা সর্বোচ্চ 50 জন নিয়ে আমাদের যাত্রা করতে আদানি শুরু করবো। যাদের নাম ঘোষণা করেছি আমি এলাকার 9 গ্রামের সকল ফুটবলারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা 7টার সময় আমাদের অফিসে অ্যাটেন্ড করবেন। আমাদের অনেক আলাপ আলোচনা আছে আপনাদেরকে নিয়ে, আমরা কিভাবে আগামীতে উন্নতি করব, কিভাবে টুর্নামেন্টে অংশগ্রহণ করবো সে বিষয়ে আলোচনা আছে। আপনারা সবাই উপস্থিত হবেন। ধন্যবাদ সভাপতি সাহেবকে। খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0। তারকা সমৃদ্ধ দলে এমআরজি কিংস টুকের বাজারে কোনো স্কোর করতে পারেনি। আক্রমণে গোল আসতে পারে না, না না না, শেষ পর্যন্ত রক্ষণ ভাগের দক্ষতায় ক্লিয়ার হয়ে গেল। আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো ডান সাইডে খালেদ, সুমন, সিরাজ। আমি ডান সাইডে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা মাঠে প্রবেশ করছেন, আমরা কিন্তু নামতে বাধ্য হব। দয়া করে দড়ির লাইনে চলে যান, মাঠের ডান পাশে। তারকা সমৃদ্ধ বলছিলাম, অভিজ্ঞ খেলোয়াড়রা এখানে আছেন। নিয়মিত ইউনাইটেড ফুটবল একাডেমি মাসুকা আমাদের হাত ধরে বেড়ে ওঠা খেলোয়াড়রা এখানে আছেন। জগলু, শেবলু, শাবলু, বাবলু, রুবেল। এখন পর্যন্ত তারা স্কোর করতে পারে না। অপেক্ষাকৃত উদীয়মান খেলোয়াড় আলিমুদ্দিন ফুটবল একাদশের, তারা কিন্তু প্রতিপক্ষকে ট্যাকল দিতে এখন পর্যন্ত সক্ষম হয়েছে। প্রথমার্ধে পর্যন্ত এ পর্যন্ত যে সময়, এখন পর্যন্ত ম্যাচে স্কোর আসেনি, এটাই বড় কথা। তবে উদ্বোধনী ম্যাচে তারা যে চমক দেখিয়েছিল, আক্রমণে আলিমুদ্দিন একাদশ অনিয়ার বল ছিল, সুইং করে মাথা লাগিয়েছিলেন বটে, তবে শেষ পর্যন্ত এলোমেলো ভাবে গোল লাইন অতিক্রম করার সুবাদে গোল কিক এমআরজি কিংস টুকের বাজার। এমআরজি কিংস উদ্বোধনী দিনে 3-1 গোলে জিতেছিল।
যেখানে হয়তো দুদলের সাপোর্টার আশায় বুক ভরা বেঁধেছে যে এখানে আজকে গোলের বন্যা হতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত গোলের দেখা পায়নি কোন দল, গোলের দেখা মিলছে না ম্যাচে। আর যে আবার উদ্বোধনী ম্যাচে এমআরজি কিংস অবশ্যই এই মাঠে বিজয়ী হয়েছিল, কিন্তু এমআরজি কিংসের যিনি দায়িত্ব পালন করেছিলেন কোচের খালেদ আহমদ সাহেব, আজ কিন্তু উনি আলিমুদ্দিন একাদশ মদিনা মার্কেটের কোচের দায়িত্ব পালন করছেন। কার পক্ষে? হ্যাঁ, পাশে পাশে টক্কর হতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু হ্যাঁ পাশে পাশে টক্কর হওয়ার পর যে দল জিতবে সেই দলই জয়ী। খালেদ ভাই দেখছি আমরা গত উদ্বোধনী ম্যাচে তিনি কিন্তু এমআরজি কিংস এর হয়ে কোচের দায়িত্ব পালন করছেন, আজকে কিন্তু আলিমুদ্দিন ফুটবল একাদশের হয়ে কোচের দায়িত্ব পালন করছেন। আর এই মুহূর্তে আরেকটা ঘোষণা, গোলদাতার জন্য পুরস্কার মনসুরের পক্ষ থেকে 1000 টাকা এমআরজি কিংস। আউটে দিন না, ও সেটাই ওখানে ওখানে কম আছে, এটা রানিং চালান, রানিং দেন। আমরা একটু শর্টে জানতে চাই আপনাদের এই বিশাল আয়োজন, নয়গ্রাম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হিসাবে আপনি যে আয়োজন করেছেন বা ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো এই আয়োজন নিয়ে অনেক প্রশংসার দাবি রাখেন আপনি। আপনার এই খেলা নিয়ে আজকে তো দ্বিতীয় রাউন্ড শেষ, তৃতীয় রাউন্ডে আপনি কবে থেকে শুরু করছেন? কর্নারের সুবাদে এমআরজি কিংস টুকের বাজার। আচ্ছা মাতিলাল, ধন্যবাদ সাগর ভাই। আসলে তৃতীয় টুর্নামেন্ট, এটা আমাদের চতুর্থ টুর্নামেন্ট। আসলে হাজার হাজার দর্শক, যদিও আজকে কিন্তু সরকারি কোনো ছুটি না, কিন্তু এই মাঠে অনেক দর্শক খেলা দেখতে আসে। আর আজকে আমাদের চতুর্থ টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়ে যাবে। আর 7 কোটিকার সময় আমাদের অফিসে তৃতীয় ফুটবল টুর্নামেন্ট তৃতীয় রাউন্ডের লটারি অনুষ্ঠিত হবে, এবং দর্শকরা যেভাবে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, ইনশাআল্লাহ আগামী তাদের জন্য বড় বড় টুর্নামেন্ট আমরা আয়োজন করবে। আমরা একটা বিষয় জানতে চাই, আজকে যে 8 টিমে যাবে সেই 8 টিমকে আপনারা লটারির মাধ্যমে নির্ধারিত করবেন? সরাসরি টিম ম্যানেজারদের সামনে আমরা সরাসরি লটারির মাধ্যমে এগুলো তাদেরকে নিয়ে করবেন। এটা কবে থেকে আপনারা সেই খেলাটা শুরু করবেন? সেই খেলাটা শুরু হবে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। এবং ফাইনালটা কবে দিবেন? ফাইনালে গ্যাপ নেবেন আপনারা? গ্যাপ নিব না তেমন একটা, হ্যাঁ, অর্থাৎ আমরা চাচ্ছি যে ফেব্রুয়ারি শেষ অথবা মার্চের প্রথম ফাইনালটা একটু গ্যাপ নিয়ে করবেন। যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সুযোগ পেলে আবার আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন যারা খেলা দিয়েছেন, যে সংগঠন থেকে সংগঠনের সম্মানিত সভাপতির সাথে কথা বললাম এবং সভাপতি জানিয়ে দিলেন আসলে এই খেলা নিয়ে তাদের উদ্যোগ। আক্রমণে এমআরজি কিংস এই মুহূর্তে কিছুটা আক্রমণ বাড়িয়ে, তার আগে ফ্ল্যাগ অ্যাসিস্ট্যান্ট রেফারি তাওহিদ আহমদ এবং গোললাইন অতিক্রম করার সুবাদে গোল কিক এমআরজি কিংস। প্রচুর দর্শক আপনারা দেখছেন, মাইকের ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন যে দর্শকের কমতি নেই। জেনারেশন তারা ইতিমধ্যে ট্যাকল করতে সক্ষম হয়েছে, আটকে দিতে সক্ষম হয়েছে গোল খাওয়া থেকে, এবং অপেক্ষাকৃত তারকা সমৃদ্ধ দল যেখানে বন্ধু বলা নেই। ফুটবলাররা আক্রমণে আলিমুদ্দিন ফুটবলার বলটি বাহির দিকে চলে গেল, যদিও বলটি বলে ঠকেছে। আলহাজি মাহমুদ্দিন ভাইয়ের পক্ষ থেকেও আছে, রাসেল ভাইয়ের পক্ষ থেকে, মনসুর ভাই একটু আগে রাসেল ভাই চলক 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 গোল দিছো নি? আপনারা দেখছেন মানুষের ভিতরে কতটুকু আনন্দ, এই খেলা নিয়ে কতটুকু আনন্দ আছে। কতটুকু আনন্দ বিরাজ করছে এই খেলাকে ঘিরে মানুষের মনে, আপনারা দেখেই বুঝতে পারলেন যে তারা কিভাবে আনন্দের সাথে এই খেলাটি উপভোগ করছেন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো কোনো দিকে গোল হয়নি। আমরা খেলা জমে গেছে একদম, কোনো দিকে গোল হয়নি এখনো, যার ফলে খেলাটি জমে আছে। আপনারা দেখছেন আপনি যোগ দেবেন, আমি ডাকে
আপনারা দুজন একসাথে বসে আছেন, আপনাদের কি হয়েছিল? এটা তো আসলে বিশাল একটা আকর্ষণ। যাই হোক, এই অসুস্থ শরীর নিয়ে খেলা দেখতে আসলেন কেন? আটটা কিভাবে ভাঙলেন? আসল খাই। আর আপনারটা বাইরে ছিলে? আচ্ছা, যাই হোক, আমাদের ভালো লাগতেছে আজকে দুজন একসাথে বসে আছেন। ভালো আছেন আপনারা? এখন রিস্ক আছে, গোল হবার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখছেন একদম গোলের পাশেই এই শটটি। কোনো দিকে গোল হচ্ছে না, গোল হবে হবে বলেই হচ্ছে না গোল। আপনারা দেখছেন খুব জমে আছে খেলা শেষ পর্যায়ে, কিন্তু গোল কোনো দিকে হয় নাই, যার ফলে দর্শকও মজা পাচ্ছে, প্লেয়াররাও খুব কষ্ট করে তারা খেলার চেষ্টা করছে। কিতা পানি গেল আজানি কিতা ছাড়িয়া গেছে গোল বারো। হ্যাঁ, মুখ চাললে কিতা হয়? গোল হয় না নি? আচ্ছা, আজকে দেখবো আমরা কিতা হয়। দর্শক বলে আপনারা দেখো, কিন্তু আজকে পিরাকি জ্বালাই নিতাম আজকে। গোলের বারের মধ্যে পরশা করে গিয়ে, যাই হোক, দেখি আমরা গোল হয় কিনা। গোল হবার সম্ভাবনা ছিল, কিন্তু হয় নাই। আপনারা দেখছেন দুপক্ষেই কিন্তু বাঘের মতো গর্জে উঠেছেন, কে কাকে গোল দিবে, কিন্তু কোনো দিকে গোল হচ্ছে না। এই যে দেখছেন বিশাল একটি খেলা চলছে, অবশ্যই গোল হয়ে গেছে। গোল হয়ে গেল, আপনারা দেখলেন এই মাত্র গোল হয়ে গেল। বাবা কিতা ঘটনা ঘটলো? আপনি এই যে বললেন আপনি কি ঘটনা ঘটলো? হ্যাঁ, খাওয়াইছে না, পানি পড়া এটা আপনারা দেখলেন তো। এখানে সাথে সাথে ঘটনাটা ঘটে গেল, আসলে সম্পূর্ণ ভুয়া। আমরা দেখলাম একটা বাচ্চা গোলের বারের মধ্যে কি দিয়ে গিয়েছিল, অনেকেই বলছেন যে পানি পড়া বা পারসাপ দিয়ে গেছে, কিন্তু গোল হবে না। কিন্তু এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গোল হয়ে গেল। এটা চুকমাদের কিননি এবং খেলাধুলা যদি ড্র করতে পারে, তবে ঢাকার মাটিতে বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন লিগে খেলা দ্রুততা অর্জন করবে। যাই হোক, সেটার পরিষদ থেকে 2 নম্বর দায়িত্ব পরিত
এইটা কি হলো? এটা ইচ্ছা করে পায়ে মেরে দিল। এটা কি ঠিক হলো? এটা আমার কাছে মনে হয় এটা ঠিক হলো না। ইচ্ছা করে মেরে দিল। দর্শক দেখছেন গোল হতে না হতে হয়েই গেল। আমরা অপেক্ষিত ছিলাম কোন দিকে গোল হয়, কিন্তু গোল তো হয়েই গেল। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করছেন। দেখেন এখানে দর্শকের কোনো অংশেই কমতি নেই। যদিও এখনও ফার্স্ট রাউন্ড খেলা চলছে, দ্বিতীয় রাউন্ড চলছে, কিন্তু ফাইনালের দিকে বা কোয়ার্টার ফাইনালের দিকে আপনারা বুঝতেই পারছেন যে এখানে দর্শকের অবস্থা কি হতে পারে। আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু সব ধরনের প্রোগ্রাম আপনাদের কাছে দিয়ে যায়। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের জন্য কিন্তু আমরা এই প্রোগ্রামগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমরা এই প্রত্যাশা আশা রাখছি আপনাদের কাছে। চলছি আরেকটি গোলের আক্রমণ চলছে, আরেকটি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, আরেকটি গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। অল্পের জন্য বেঁচে গেলেন। অল্পের জন্য বেঁচে গেলেন। আমরা অল্পের জন্য বেঁচে গেল রে, অল্পের জন্য বেঁচে গেল। অল্পের জন্য গোল হলো না। আপনারা দেখছেন অনেকেই আছেন, অনেকেই খেলা উপভোগ করছেন। হাজার হাজার দর্শক। কি দাবি? কি আপনার আঘাত লেগেছে? গোল খাওয়ার পর আঘাত লেগেছে, তাইলে মন বেজার কেন? এত হাজার হাজার দর্শকের সামনে হাসি খুশি মুখে বসে যাবে। হ্যাঁ, এটা নেওয়া যাবে? চোখ দেখাবেন তাড়াতাড়ি ডাক্তারকে, বুঝছেন, না চোখ চলে যাবে। আমি এরকম দেখছেন হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই খেলা উপভোগ করছেন অনেকেই। এই খেলা আগামীকালকে এবং আগামী পরশু তিন দিন বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে আবার খেলা শুরু হবে। 8 টিম থেকে খেলা শুরু হবে এবং 8 টিম থেকে সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড শেষ হবে খেলা। হাজার হাজার দর্শক এবং সুন্দরভাবে দর্শক খেলা উপভোগ করছেন। কোনো শৃঙ্খলা নেই, এত সুন্দর ডিসিপ্লিন, এত সুন্দরভাবে এখানে বসে মানুষ খেলা উপভোগ করে। সাইড লাইনের বাইরে মাঠে খেলা দেখার জন্য অনেক সুযোগ রয়েছে। আপনারা দেখছেন এখানে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা থেকেও কিন্তু দর্শকরা খেলা দেখছেন। হাজার হাজার মানুষ। মনে হয় গোল আর দেয়া যাবে না, 0 এবং 1 গোলে হয়ে যাবে। আবারও আক্রমণ। নাম্বারটা হলো পাল্ট করে দেয়া তো বারোয়ানের ছেলে ওরকম আগে হাকিম কেসে বেরোবার আসিনি। তারপরে বলছিলাম খালেদ আছেন যথেষ্ট, তারা কিন্তু যথেষ্ট সক্ষম হয়েছে অন্তত এ মাসে কিন্তু মেয়েটা শুরুতে অনেকে ভালো লাগছে দর্শকদের সাথে থাকবে। আমি তার আগে কিন্তু একবার রানিং করেছিলাম, সেখান থেকে এই টিমের সাথে ওই টিমটি
তারা যে পারদর্শী এটা মোমেন্ট কাজ করছিল দর্শকদের মধ্যে তবে তো দাঁড়িয়ে গেল আলিমুদ্দিন ফুটবল একাদশ কারণ তার শেষ পর্যন্ত ফর্ম রেখে প্রতিপক্ষকে অর্থাৎ প্রতিপক্ষের সাথে লড়াই করে গেছে এটাই তাদের সবচেয়ে খেলার পাওয়ার অবশ্যই করা গাইডলাইন দিয়ে তাদেরকে ইতিমধ্যে ধরে রাখতে পেরেছে সেই জন্যই ইতিমধ্যে তারা কিন্তু প্রতিপক্ষ দল এমার্জি কিংসে গোল আদায় করে নিয়েছে দলের পক্ষে যিনি গোল করেছে কামাল দুজন বাবলু খেলছে সিনিয়র ফুটবলার বাবলু জুনিয়র ফুটবলার ও বাবলু দুজনে কিন্তু রকম বাগে রয়েছেন একই পজিশনে এবং একজন আটজনকে কিন্তু চমৎকার ভাবে হেল্প করে মনে হচ্ছে অন্তত রক্ষণাত্মক ভঙ্গিতে তারা যথেষ্ট হলে কিছুটা হলে কিন্তু অতিরিক্ত চাপে তারা ভোগেছে যতক্ষণ না ম্যাচে গোল আসছিল তবে একটি গোল তো খুব বেশি বড় ব্যবধান না শেষ মিনিট পর্যন্ত ম্যাচে থাকবে আলিমুদ্দিন ফুটবল একাদশ অবশ্যই তারা বিশাল রেগুলার নিতে আরেকটি গোলের প্রয়োজন দেখা যাক এখনো সময় আছে তারা ধরে বা আসতে পারে প্রতিপক্ষ দল যদি চান্স পায় আমাদের লেফট ফরওয়ার্ডে উদীয়মান ফুটবলার ট্যাকল করলেন রিয়াদি ব্লক তবে এটা অবৈধ হয়ে যাওয়ার কারণে হুসাইন আহমদের বাসি ভালো একটা সুযোগ অন্তত এই জায়গা থেকে খুব বেশি দূরত্ব না ভালো একটা জায়গা ডান পায়ের হিলসেল কিক যদি বাঁকানো কিক নেওয়া যায় অনেক সময় বিপদের কারণ হতে পারে অথবা পায়ের কৌশলী আর্টসুইং কিক যদি নিতে পারে সেটাও কাজের কাজ দিতে পারে আউট নাকি হিল সেটা দেখা যাবে শর্ট পজিশনে 7 নম্বর জার্সি পড়তে সরাসরি গোল পুষতে ওই জায়গায় জগলু ছিলেন কৌশলী কিক নিয়েছিলেন তবে ক্রসবারের উপরে মাঠের বাইরে এক্ষেত্রে বেঁচে গেল দল খেলার ফলাফল যা ছিল তাই এমার্জি কিংস 1 আলিমুদ্দিন ফুটবল একাদশ মদিনা মার্কেট 0 লেফট সাইড ব্যবহার করে আক্রমণের চেষ্টায় অবশ্যই ততক্ষণে প্রতিপক্ষ দলের 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আকিব অবশ্যই নিজের নেতৃত্বে এখন পর্যন্ত একজন ডেভেলপ করে লম্বা করে বাড়িয়েছেন তালহা কি করবেন মাইনাস করেছিলেন সামনে দিয়েছিলেন বাড়িয়েছিলেন অবশ্যই ততক্ষণে প্রতিপক্ষ যদিও ফুটবল খেলার আগের মতো মাঠ নেই আগের মতো খেলা হয় না তারপরও কিন্তু অনেকেই যেখানে যাই সেখানে পাই না ওকে খেলা শেষ হয়ে গেল হাজার হাজার দর্শক উপভোগ করলেন আপনারা দেখছেন যে দর্শকের কোনো অংশে কমতি নেই সবাই আনন্দে উপভোগের সাথে খেলা উপভোগ করেছেন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এখানে আপনারা দেখছেন যে দর্শকরা কীভাবে নীরবতা পালন করে চলে যাচ্ছেন এবং খেলা প্রতিদিনই হচ্ছে এখানে কোনো অশৃঙ্খলা বিশৃঙ্খলা এখন পর্যন্ত হয় নাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সদর টুকুর বাজারের এই বিশাল আয়োজন বিশাল ফুটবল খেলা সিলেট সদরের মধ্যে সবচেয়ে বড় খেলা আমরা এটাকে ধরে নিতে পারি এখন পুরস্কারের পালা পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন এবং কমিটির পক্ষ থেকে আমরা তাদের সাথে অংশগ্রহণ করব আপনারা আমাদের সাথে থাকুন ম্যান অফ দ্য ম্যাচ 21 টেলিকমের সৌজন্যে তারপরে অবশ্য আলিমুদ্দিন ফুটবল একাদশের টিম ম্যানেজার আপনি আসেন আলিমুদ্দিন কিংবা খালেদ বিশাল মাঠের বিশাল আয়োজন হ্যালো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করছেন এটা ভালো আসুন কামাল ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন প্রাইজ মানি আচ্ছা আরো 500 টাকা কার কাছে আচ্ছা আমাদের আরো 500 টাকা কার কাছে আর রাসেল ভাই এই টাকা না প্রাইজ মানি পুরস্কার তুলে দেওয়ার জন্য আশা করাচ্ছি এমআরজি কিংস কামাল ভাই নাট্যমঞ্চে হাতে নেওয়ার জন্য আমরা জানাচ্ছি বসে চলে গেলেন আপনি পুরস্কার দিচ্ছেন
হ্যাঁ ওটা দেন। আচ্ছা কামাল ভাই এলো কত? আচ্ছা কামাল ভাই, প্রথমে তোমার পরিস্থিতি একটু দেওয়ার জন্য অনুরোধ করছি এবং শেষ পর্যন্ত তোমার দল জিতে চায় অনুমতি কেমন লাগছে মেন অফ দ্য ম্যাচ? কামাল ভাই, আরেকটা কথা আমি বলবো খেলার অঙ্গ থেকে, আপনারা 100 টিম নিয়েছেন, প্রতিপক্ষ যারা ছিল একেবারে ইয়ং মাত্র ফুটবলে হাতে করি, তাদের তো অভিজ্ঞতার দিক থেকে যে অভিজ্ঞতা সেটাকে আপনি কিভাবে মূল্যায়িত করছেন যে দলের শেষ লোক নিয়ে এসে গোল পাওয়া? তবে হ্যাঁ, অভিনন্দন জিতেছেন। অর্থাৎ যারা সেখানে নিয়মিত প্র্যাকটিস করে তাদের জন্য এরকম কিছুটা হলে বাজার, তবে প্রতিপক্ষ কতটা খেললো বলে মনে হয় তোমার? শুভকামনা আপনার জন্য, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবারে অংশগ্রহণ সময় সারা তালহাকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ওয়ান প্লেসের সৌজন্যে তালহা সময় আছেন। তালহা ওয়ান প্লেসের সৌজন্যে বিশিষ্ট কাপড় বিক্রেতা প্রতিষ্ঠান ছেলেদের পোশাকে একটি গান শপ চমৎকার এই পুরস্কার দিয়ে যাচ্ছে। ধন্যবাদ। তালহা, জিতে গেছো তোমরা, হেরেছে ম্যাচ কিন্তু জিতেছো তোমরা। এভাবে বলার একটাই কারণ, প্রতিপক্ষের যেভাবে তারা দীর্ঘ অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন থেকে খেলার অভিজ্ঞতা আছে এবং প্রতিপক্ষে যারা খেলতে এসেছিল তাদের সাথে একেবারে ইয়ং খেলোয়াড়দেরকে নিয়ে যে কম্পিটিশন তোমরা দিলে সেটা কিন্তু দর্শকদের অন্তত ভালোবাসা তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো। নেক্সট নিয়ে তোমার অনুভূতি? আসলে যে ভাই আমার এরকম কোনো অনুমতি নেই, আমি খুব ছোট্ট মানুষ। আর আমার সিনিয়র ভাই তোমার টিম কিভাবে করেছে? ভাই তারা বিপক্ষে আমি আমার জুনিয়র আমি টিমটার নামাইছি এবং গোল ভাইটার সাথে আমার সিনিয়র ভাইটার সাথে আমি কম্পিটিশন খেলছি এবং আমার এই টিমটা নামানি কিন্তু ম্যাচটা খেলানি খুব সুন্দর খেলছে। আসলে এটা আমি হার মনে করি না, কারণ আমার সিনিয়র ভাই তারা কম্পিটিশন করছি। তোমার জন্য এবং তোমার দলের জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সরাসরি লাইভ যারা কভার করেছেন সিলেটের মেগাজিন, ধন্যবাদ আমাদের সাগর ভাইকে আর হাজারাতি ধন্যবাদ সিলেট প্রতিষ্ঠানকে লাইভ কভারেজ করার জন্য। তার পাশে কান্তি ছিলাম আমি জয়রুল জিয়া এবং আব্দুল কাদের সুজন। আগামী বৃহস্পতিবার এই মাঠের কোয়ার্টার ফাইনাল শুরু হবে। বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার, তার আগে এই মধ্য 3 দিন এই মাঠে খেলা বন্ধ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তারা মাসে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওরাই হলিছে এর মাঝে ও প্লেয়ার আগে দৌড়িয়ে পড়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন আমরা সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজারের সেই ফুটবল খেলার মাঠ থেকে আমরা আজকের এই খেলাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে আমরা আগামীতে যে খেলাগুলো রয়েছে মাঝে মধ্যে আপনাদেরকে কিছু খেলা দেখানোর চেষ্টা করব। আর ফাইনাল তো অবশ্যই ফাইনাল দেখবেন, আপনারা নিশ্চিত ফাইনালে থাকবেন। সেই খেলাটি উপভোগ করতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেট সদরের যে এই খেলাটি, এটা নয়গ্রাম যুব সংঘর উদ্যোগে এই খেলাটি ৪র্থ বৎসরের মতো কিন্তু এই খেলাটি তারা আয়োজন করেছেন। এবং এখানে তো আপনারা দেখলেন খেলা চলাকালীন সময়ে উৎসব মুখর পরিবেশ ছিল এবং হাজার দর্শক ছিলেন। কারো মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, শান্তিভাবে বসে সবাই এই খেলাগুলো উপভোগ করেছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রবাসে যারা আছেন তাদের জন্যই আমাদের এই লাইভটি করা। আশা করি আপনারা শেয়ার করবেন, আপনাদের কমেন্ট আমাদের জন্য অব্যাহত রাখবেন। বিদায় নিচ্ছি, সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।